আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি কোনো রকম পোলাওয়ের চাল ভাজাভাজির ঝামেলা ছাড়াই সাদা ধবধবে এবং ঝরঝরে পোলাও রান্নার রেসিপি। খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করছি। যারা কখনো পোলাও রান্না করেননি, যারা নতুন রাঁধুনি আছেন অথবা প্রবাসী আছেন কিংবা ব্যাচেলার আছেন অথবা যারা ব্যস্ত চাকরিজীবী আছেন, তারা কিন্তু ঝটপট এভাবে পোলাও রান্না করে নিতে পারেন। পোলাওটা হয়েছে অনেক বেশি ঝরঝরে সাদা ধবধবে, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সাদা ধবধবে হয়েছে। আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ, ফ্লেভারও কিন্তু কোনো অংশে কম হয়নি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। পোলাও রান্না করার জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট ভিজিয়ে আমি একটি স্ট্রেনারে ঢেলে নিয়েছি। এবার আমি পোলাওটা রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে এর মাঝে আমি 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানে আমি 3 কাপ পোলাওয়ের চাল নিয়েছি, তাই তার ডাবল পানি দিয়েছি। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ, দারুচিনি, এলাচ আর একটা তেজপাতা এভাবে ছিঁড়ে এবার এটাকে পানির মাঝে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মাঝে 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ পরিমাণ। চাইলে কিন্তু শুধুমাত্র সয়াবিন তেলটাও দিতে পারেন, কিন্তু ঘি দিয়ে পোলাও রান্না করলে পোলাওটা খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। আপনারা কিন্তু চাইলে তরল দুধটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণ 1 কাপ কম দিবেন। তো সেখানে 1 কাপ পরিমাণ তরল দুধ দিলেই কিন্তু সমান হয়ে যাবে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই হিটে রেখে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানি ফুটে উঠেছে, একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো কিছুটা নেড়েচেড়ে নেওয়ার পরে এবার আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি এই ফুটন্ত পানির মাঝে। সবগুলো চাল কিন্তু ঢেলে দিয়েছি। আর চুলার আঁচ এ পর্যায়ে কিন্তু হাই হিটে রাখতে হবে, চুলার আঁচ কোনোভাবেই কমানো যাবে না। তো চালটা দেওয়ার পরেই কিন্তু আমি নেড়েচেড়ে নিচ্ছি। কিছুটা নেড়ে নেওয়ার পরে এখন আমি লবণটা চেক করে দেখছি। আর লবণটা যদি একটু এখন বেশি হয় তবে কিন্তু পোলাও রান্নার পরে একদম পারফেক্ট হবে। তো লবণ ঠিক আছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এতে কিন্তু পোলাওটা অনেক বেশি রান্নার পরে খেতে ভালো লাগে। তো একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই হিটে রেখে জাল করে নেব, পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে চালের সমান সমান হয়ে যায়। দেখুন পোলাওয়ের পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর চালের সমান সমান হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে নিচ্ছি। নেড়ে এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিচ্ছি। যদি গ্যাসের চুলায় রান্না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে চুলার আঁচ একদম লো করে তারপরে প্যানের নিচে তাওয়া দিয়ে রেখে দিতে পারেন 20 মিনিটের জন্য। তো আমি 20 মিনিট চুলা বন্ধ করে চুলার উপর রেখে দিয়েছিলাম। আর দেখুন 20 মিনিট পরে পোলাওটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। পোলাওটা একদম ঝরঝরা হয়েছে আর একদম সাদা ধবধবে হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর এখন কিন্তু পোলাওটা সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে খুব সহজভাবেই পোলাও রান্না করে নিতে পারেন। যারা কখনও পোলাও রান্না করেননি এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভাত রান্না করার থেকেও আমার মনে হয় এরকম পোলাও রান্না করাটা অনেক বেশি সহজ। তো আমি পোলাওটাকে এভাবে করে একটু সমান করে এর উপর দিয়ে দিচ্ছি কিশমিশ, ছড়িয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি ঘি। এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, যাতে পোলাওটা রান্নার পরে খাওয়ার সময় দারুণ একটি ঘিয়ের ফ্লেভার আসে। তো ঘি দেয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও চুলার উপরে 10 মিনিট রেখে দিচ্ছি। আর চুলাটা কিন্তু অফ করাই আছে। তো 10 মিনিট পরে ফিরে এলাম। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরা হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা ঝরঝরা হয়েছে এবং সাদা ধবধবে হয়েছে। পোলাও কিন্তু এভাবে রান্না করলেও এটার টেস্ট কোনো অংশে কম হয় না। আমার কাছে তো মনে হয় যেমন রান্না করা সহজ তেমনি খেতেও দারুণ লাগে। উপর থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে আপনাদের গরম গরম পরিবেশন দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ পোলাওটা কতটা সুন্দর হয়েছে, একটু খেয়াল করে দেখবেন। একটা পোলাও কিন্তু ভাঙেনি আর পোলাওয়ের চালগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, মানে পোলাওটা একদম পারফেক্ট হয়েছে।
চাইলে কিন্তু ঝটপট বাসায় আপনারা এভাবে পোলাও রান্না করে নিতে পারেন খুব সহজভাবে। যারা অনেক বেশি ব্যস্ত থাকেন, যারা চাকরিজীবী আছেন অথবা ব্যাচেলার আছেন কিংবা প্রবাসে আছেন, তারা কিন্তু অনায়াসেই এভাবে পোলাও রান্না করে নিতে পারেন। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। আর পোলাওটাকে একটু গার্নিশ করার জন্য উপরে দিয়ে দিয়েছি কিশমিশ আর দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।